আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা এখন দেখব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আমরা জানব এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে জটিলতা তৈরি হয়েছে সে সম্পর্কেও আমরা জানব এবং এই বৃত্তি পরীক্ষা হলে কী সমস্যা হতে পারে এবং না হলে কী সমস্যা হতে পারে এবং আসলেই এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সালে অনুষ্ঠিত হবে না ২৬ সালে অনুষ্ঠিত হবে নাকি হবেই না, এই সকল তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো শেয়ার করার আগে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সকল অভিভাবক ও শিক্ষার্থীরা জানতে পারে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আসলে হচ্ছে কি হচ্ছে না। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। প্রাথমিক বৃত্তি পরীক্ষা কমিটি পরীক্ষা হবে নাকি একেবারে বাতিল ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। মানে আসলে পরীক্ষা হবে কি হবে না তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা হলে কি সমস্যা, মানে বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কি সমস্যা জটিলতা চলতেছে সেটি যদি আমরা জানি। জানুয়ারিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হলে ২০২৫ সালের পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ২৬ সালে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে অলরেডি। সেক্ষেত্রে জানুয়ারিতে নতুন বছর পরীক্ষা নেওয়া কিছুটা জটিল হয়ে পড়বে। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে বর্তমান আছে তারা নতুন বছর আসলেই তো তখন তারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে। এই সমস্যা তৈরি হবে। আর বাতিল যদি হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা যদি বাতিল হয়, প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি সুবিধা পাবে না। অনেক শিক্ষার্থী কঠিন প্রস্তুতির ফল পাবে না, অর্থাৎ অনেক শিক্ষার্থী যে পরীক্ষাটি কঠিন প্রস্তুতি সেটা ফল পাবে না। এবছর বৃত্তি পরীক্ষার প্রশ্ন, কেন্দ্র ব্যবস্থা, প্রবেশপত্র সব কিছু প্রস্তুত হয়েছে। এক্ষেত্রে এগুলো সব বিফলে চলে যাবে। যদি বাতিল হয় তাহলে এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে দেশের প্রতিটি জেলা উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে গেছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়ার জন্য সব কিছু নির্ধারিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল, কিন্তু সমস্যা একটি, এখানে অনেক স্পেলিং ভুল আছে। আপনারা ইয়া করে নেবেন। তো আপনারা অলরেডি জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১ মাস পিছানোর স্থগিত দিয়েছে হাইকোর্ট। রিটের মাধ্যমে এটি সম্পূর্ণ হয়েছে। মানে এ বিষয়ে একটু জটিলতা চলতেছে। তো ১৭ ডিসেম্বর এটি আদালতেই রায়টি দিয়েছে। যেহেতু ১ মাস পিছিয়ে গেছে পরীক্ষা, তাহলে অলরেডি ১ মাস পিছিয়ে গেলে অলরেডি জানুয়ারির ১৭ তারিখ আপাতত ধরেই নেওয়া যায়। ১৭ তারিখ, জানুয়ারির ১৭ তারিখ যদি এক্সাম হয় তাহলে অলরেডি তখন তারা ষষ্ঠ শ্রেণীতে উঠে যাবে। ফলে এখানে আরও জটিলতা তৈরি হতে পারে। তো আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না আমি একটু আপনাদের ক্লিয়ার করি। বিষয়টা নিয়ে জানতে চাইলে, অর্থাৎ এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে কি না এই বিষয়টি নিয়ে জানতে অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, দুজন পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, বিষয়টা নিয়ে অধিদপ্তর বেকায়দায় পড়েছে। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে না পারলে নতুন শিক্ষাবর্ষে পরীক্ষা নেওয়াটা ঝামেলাপূর্ণ হবে। আদেশ বা চিঠি না পাঠানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা হবে নাকি একেবারেই বাতিল ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না মন্ত্রণালয় ও অধিদপ্তর। সেজন্য বুধ ও বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও চিঠি ইস্যু করা হয়নি। হয়তো পরীক্ষাটা বাতিলও হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষার অপেক্ষায় থাকা শিক্ষার্থী অভিভাবকরা ক্ষুব্ধ হতে পারেন। এজন্য অধিদপ্তর চুপ রয়েছে, ভেবেচিন্তে সিদ্ধান্ত জানানো হবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন পরীক্ষাটি আসলে অনুষ্ঠিত হবে কি হবে না।
তো আমার মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও আপনাদের ছেলে মেয়েরা যেহেতু কষ্ট করে এতদিন পড়লো, আর কিছুদিনের জন্য না পড়লে সমস্যায় পড়তে পারে। হঠাৎ যদি পরীক্ষা দেয় তাহলে একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে, যা আসলে শর্ট সময়ের মধ্যে কাভার করা সম্ভব হবে না এতগুলো পড়ালেখা। তো যাদের ছেলে মেয়েরা বা যে শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি নিচ্ছে, তারা অবশ্যই তাদের পড়ালেখাটি কন্টিনিউ করবেন। যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষা তো দিয়েই দিলেন, আর না হলে পড়ালেখা তো বৃথা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, এবং সর্বশেষ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।